বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে শোনে না। উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন মানুষকে। স্ত্রীর মান মর্যাদাও নিজেই বুঝে না। আল্লাহ তাআলা বলেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমাদের জমি, যেহেতু ও শান্তি তৃপ্তির বস্তু, কাজে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি বিকেলেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্র সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, ঋতুবতী ব্যতীত তোমরা তোমাদের স্ত্রীদের কাছে আসো তোমাদের ইচ্ছে মতো। আমি তাদেরকে তোমাদের শান্তি তৃপ্তির জন্য সৃষ্টি করেছি। এর দাম আছে, এইসব কথার কে দাম দিবে? মানুষ তো পশু প্রাণীর মতো খাই থাকে। বাপ তো মেয়ে জন্ম দিয়ে তার মাথায় জেগেছে সব সময় যে মেয়েকে বড় ডাক্তার করতে হবে, এই নিয়ে সে ব্যস্ত। পঞ্চম শ্রেণীর পাস করার পরে 3টে প্রাইভেট মাস্টার আছে, নবম দশমে 5 জন প্রাইভেট মাস্টার আছে। ইন্টার পাস করার পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যে কয়েকটা সাবজেক্টে পরীক্ষা দিবে সেই কয়েকটা মাস্টার রেখেছে মেয়েকে পড়ানোর জন্য। বাপের অজান্তে কখন মেয়ের বিবাহ হয়ে গেছে বলে তারা ভাবছে, বাপ এটা ভাবছে। তো বাপ তো আর বুঝে না যে মেয়ে আল্লাহ কি জন্য দিয়েছেন। বাপের এটা জানাও নাই, বাপ ভাবেও না যে মেয়ে যে আল্লাহ সৃষ্টি করেছেন কেন, বা তার লাভই কি, তার লাভ লস কি। তো পরে যেটা বলতাম এখনই আপনাকে মধ্যে বলে রাখি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, তাকে দিন ধর্ম বিদ্যা শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, বিবাহ শাদী দিয়ে দেয়, ফাজ্জাআ হুয়া আনা ইয়াউমাল কিয়ামা হাকাজা, তাহলে সেই পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একসাথে থাকবো এইভাবে। সুম্মা দাম্মা বাইনা সাবাবাল উস্তা, 2টা আঙ্গুল ইশারা করে দেখালেন আর 2টাকে জমা করে দিলেন। শোনো, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, সেই বাপ আর আমি জান্নাতে একসাথে এইভাবে থাকবো। এই অধিকার মেয়ে লালন পালন করা ছাড়া আর কোনো পথ দেওয়া হবে না। তো সিরিয়াল আরো 2-3টা কথা বলি, তাহলে ধরা পড়বে ভালোভাবে। সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমে, আমি আর যে ইয়াতীমের লালন পালন করে সে জান্নাতে এইভাবে থাকবো। সুম্মা আশারা বিসাবাবল উস্তা, এই তর্জনী আর মধ্যমা আঙ্গুল 2টা দিয়ে ইশারা করলেন। সুম্মা ফাররাকা বাইনাহুমা, 2টার মধ্যে একটু ফাঁকা রেখে দিলেন। দেখো, কেউ যদি এতিমের লালন পালন করে, তাহলে সে আর আমি জান্নাতে একসাথে থাকব, তবে একটু দূরে থাকবে। এতিম জামিয়া সালাফে 519 জন এতিম অসহায় আছে, 519 জন। জামিয়া সালাফে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। কেন যে আপনি দেখতে যান না, আপনার যে হিংসা কোথায় কাজ করে আমি বুঝতে পারি না। পয়সা খরচ করে যাবেন,
যদি 10 টাকা পারলেন দিবেন, না হলে দোয়া করবেন যে আল্লাহ জামিয়া সালাফে কবুল করো। জামিয়া সালাফে আপনার বাড়ির পাশে যেটা, এখন প্রায় 70-80 প্রায় 100 বিঘা জমির উপরে অবস্থান করে, বিশাল প্রতিষ্ঠান, সঠিক আকীদার মানুষের নিজস্ব সম্পদ, কাল কাল যুগ যুগ শতাব্দী শতাব্দী কিয়ামত পর্যন্ত সঠিক আকীদার মানুষ ভোগ করবে এই জায়গা, এই প্রতিষ্ঠান, বিশাল প্রতিষ্ঠান। 22 বিঘা খালি মেয়েদের জন্য, 22 বিঘা, 33 শতক বিঘাই, চতুর্দিকে প্রাচীর দেওয়া আছে মেয়েদের। আর যেটা রাজশাহীতে আছে সেটা প্রায় 40 বিঘা জমির উপরে, যেটা ওখানে মেয়েদের জন্য নির্ধারণ করা হয়েছে সেটা প্রায় 60 থেকে 70 বিঘা জমির উপরে মেয়েদের জন্য। তাতে আছে 40 বিঘা পুকুর। দিনাজপুরে যেটা 20 বিঘার উপরে, 300 জন শিক্ষক শিক্ষিকা, দেশের বিদেশের। মদিনা বিশ্ববিদ্যালয় থেকে টিচার আসেন, শিক্ষকতা করেন, যান, আসেন, শিক্ষকতা করেন, যান, আসেন। তাদের খাওয়া খরচ, তাদের যাতায়াত খরচ। আর যারা ইন্ডিয়া থেকে আছেন ওদের বেতন লাগে, অনেক বেতন, বড় বড় বিদ্বান তারা, 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে। জামিয়া সালাফিয়া বৈদেশিক পয়সা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া বিদেশি কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো বিত্তশালী দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো সরকারি অনুদান দিয়ে চলে না। জামিয়া সালাফিয়ার জন্য টাকা কোনো শিক্ষক চাইতে পারবে না, রসিদ বই বাইরে ব্যবহার হয় না। কোনো শিক্ষক জামিয়া সালাফিয়ার রসিদ নিয়ে বাইরে কেউ যেতে পাবে না, কেউ বলতে পাবে না যে জামিয়া সালাফি টাকা দেন, আমার কাছে রসিদ আছে। জামিয়া সালাফিয়ার জন্য একক, আমি শুধু ভিক্ষার কথা বলে থাকি আপনাকে, আমি 5,000, আপনি 2,000, কেউ 50,000, এ দিয়ে জামিয়া সালাফিয়া চলে। 100 বিঘা জমি ক্রয় হয়, বাড়িঘর নির্মাণ হয়। এখন যেই মসজিদের কাজ চলছে রূপগঞ্জ জামিয়া সালাফিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায়, এর আমরা অনুমান করছি যে পাইলিং খরচ আছে প্রায় 6 কোটি টাকা, মেঝে ঢালাইতে হবে প্রায় 6 কোটি টাকা। কেননা 3 ভাগের 1 ভাগের মেঝে ঢালাইতে প্রায় 2 কোটি টাকা খরচ হচ্ছে, পাইলিং এ প্রায় 1.5-2 কোটি টাকা খরচ হয়েছে। এখন পর্যন্ত আমরা মেঝে ঢালাইয়ে আছি, বেজমেন্ট। 7 থেকে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। 200 শতক জমি এর জন্য বরাদ্দ করা হয়েছে, 200 শতক। মসজিদ উত্তর দক্ষিণ 300 ফুট আর পূর্ব পশ্চিম 200 ফুট। দেখতে যাবেন মাঝে মধ্যে ইনশাআল্লাহ। বলছিলাম যে মেয়ে লালন পালন করলো, তাহলে ও আর আল্লাহ নবী একসাথে থাকবেন। এতিম লালন পালন করলো, তো আল্লাহর নবীর সাথেই থাকবে, তবে একটু ফাঁকা। আর একটা বলি, একজন সাহাবী আল্লাহ রাসূলের সাথে রাতে ছিলেন, তো রাতে ঘুমানোর পূর্বেই সাহাবী অজুর পানি আর মেশক নিয়ে উপস্থিত। আল্লাহ নবী, এই যে অজুর পানি আর মেশক। তো আল্লাহ রাসূল খুশি হয়ে বলছেন, বাহ, তো ভালোই তো, সালমা শেতা, তোমার মন যেটা চাই সেটা চাও, কি চাও তুমি আমার কাছে? তোমার আচরণে আমি খুশি হয়ে গেছি, তুমি কি চাও? তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই, এইটা হলো দাবি। তখন আল্লাহ রাসূল বলছেন, আওয়া গায়রা যালিক, না 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 না, এটা নয়, এটা নয়, অন্য চাও, অন্যটা বলো। তার মানে আল্লাহ নবী গায়েবের খবর জানেন না, ও যে কি বলবে তার আসলে জানা নেই, তো এটা না, অন্য চাও। তখন সাহাবী বলছেন, হুয়া দাকা, ওটাই চাই, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আইন্নী বিকাসরাতিস সুজুদ, তাহলে যে হবে না, রাতে তাহাজ্জুদ পড়ো, বেশি বেশি নিয়মিত তাহাজ্জুদ পড়ে আমাকে সাহায্য করো, তাহলে আমি তোমাকে নিয়ে থাকতে পারবো সাথে। যেই সাথে থাকাটা কেউ চাইলে নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়তে হবে, তারপরেও হবে কি না, তুমি আমাকে সাহায্য করো।
আমার সাথে থাকতে চাইলে আমাকে সাহায্য করো, তাকেই সাহায্য করতে হবে। অথচ এত বড় পাওয়ারফুল মানুষ, যা বলবেন তাই হবে বিচারের মাঠে। এরপরে বলছেন আমাকে সাহায্য করো, তার সাথে থাকতে হলে এই মানে যেতে হবে। এতিম লালন পালন করে থাকতে পারা যাবে, তবে ফাঁকা। আর দুইটা মেয়ে যদি লালন পালন করেন, বিবাহ শাদী দিয়ে দেন, বাস একবারে। মেয়ের কে দাম দিবে?